এমএসডি, তোর বিয়েতে কিন্তু আমি খুব মজা করবো। বিয়ে করাটা বন্ধ কর। দিদি, রাতে খাবার দাবারের কি ব্যবস্থা হলো দেখ তো। এই, তোর কি হলো রে? খুব তো আনন্দ করে রেডিওটা সারাচ্ছিলি, হঠাৎ করে এরকম থম মেরে গেলি কেন? বিজয় মাঠান বললেন ছেলের সঙ্গে কথা বলে আমাকে ফোন করবেন, উনি কাল কখন আসবেন জানাবেন, কিন্তু এখনো তো কোনো সারা শব্দ নেই। তাহলে কি ওনার ছেলে বিয়েতে রাজি নন? সেটাই বলতে এসেছিলেন। বিজয় মাঠান হয়তো লজ্জায় পড়ে সত্যিটা আমায় বলতে পারছেন না। ওনাকে লজ্জা থেকে মুক্তি দেবো আমি। কাল সকালে আমি নিজে ওনার বাড়ি গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসবো। কি ভাবছিস একটু বলবি? বিজয় মাঠানের ছেলে যে হ্যাঁ বলতে এসেছিলেন তার কি মানে? উনি তো অন্য কিছু বলতে আসতে পারেন, তাই না? ভাবিস না মেজদি, তোর নীল যাতে হ্যাঁ বলতে আসে সে ব্যবস্থা আমি কালই করব। शाम ढले है सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। शाम ढले है सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कैसे पुकारे तुझे, कैसे पुकारे। अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। टूटे मेला सावन बेला, टूटे मेला सावन बेला, आई जमुना किनारे, आई जमुना किनारे, आई जमुना किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता। কিরে, কোথাও বেরোচ্ছিস? কোথায় যাবি? কোথায় যাচ্ছি তোকে যে জানানো যাবে না রে মেজদি। তুইও বুঝে যাচ্ছিস? কোন দিকে রে? তোকে যে আমি বলতে পারবো না রে, কাউকে বলতে পারবো না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। যেখানেই যাই তোকে পৌঁছে দিয়ে তারপর যাব। বল কোথায় যাবি? মন্দিরে। আজই আকাশের সঙ্গে আমার শেষ কথা বলা। আর কোনোদিনও আমি না 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 আমি কাঁদবো না। কেন কাঁদবো আমি? মেজদি ভালো হবে তো। মেজদির বড় কষ্ট, আকাশের সঙ্গে বিয়ে হলে সেই কষ্টের শেষ হবে। এর চেয়ে বড় আমার কাছে আর সুখ কি হতে পারে?
ওনার কিছু হয়নি তো? এই যে ডাকছে, আমাকে ডাকছে। তবে কি কপাল খুললো? মেজোর সঙ্গে সম্বন্ধ হলো বলে কি মন্টু আমার দিকে ঝুঁকছে? জয় বাবা পঞ্চানন, এই লগ্নে বিয়েটা লাগিয়ে দাও বাবা। বিজয় মাঠানো খুব উদার মনের মানুষ, নিশ্চয়ই আপত্তি করবেন না। ক্রিসটা কি বল, এরকম করছো কেন? মাথা ব্যথা খারাপ আছে নাকি? আমার জন্য হতে দিয়ে বসে আছেন বুঝি? কি বলছিস? কি করে জানলেন আমি এই সময় পথ দিয়ে যাই? কিন্তু এত অবাক হওয়ার কি আছে? এ গাঁয়ের কে কখন কোন রাস্তা দিয়ে আসে যায় সব আমার ঠোঁটস্থ। এবারে বাজে না বকে কাজের কথাটা বলি। কাজের কথা? তোমার সাথে আমার জরুরি কথা আছে। এখানেই বলবেন? এনার সামনে? কেন এনার সামনে বলে কি হয়? গায়ে ফোসকা পড়ে? বড় লোকের ছেলের মেজাজপত্র সব সময় চড়া। যাক, এখন তো হজম করে নি, বিয়ের পর দেখা যাবে। এই বিয়েটা হবে না। হে কি রে বাবা, এ কি মনের কথা পড়তে পারে নাকি? কি বিড়বিড় করছে বলতো? এক একটা বোনের এক একটা রঙ্গ দেখি। মেজদি দাঁড়া 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 দাঁড়া, এখানেই দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া। এই মন্দিরে? তুই আমাদের পঞ্চানন বাবা মন্দিরে যাবি না? না না, এই মন্দিরেই। মেজদি বেরিয়ে গেলে একটা ভ্যান রিক্সা ধরে বাস স্ট্যান্ডে যাবো, দেরি হয়ে যাচ্ছে। মেজদিকে তাড়াতাড়ি রওনা করতে হবে। মেজদি বলছি তুই বেরিয়ে যা, আমি পুজো দিয়ে কয়েকটা কাজ সেরে আসছি। এখানে কি কাজ? ধারে কাছে কয়েকটা কাজ আছে। শোন না, তুই আমার জন্য সময় নষ্ট করিস না, তুই যা। এবার তোমাকে অন্যদিকে যেতে হবে। বিজয় মাঠানের বাড়ি তো অন্যদিকে, কিন্তু তারা সন্দেহ হতে দেওয়া যাবে না। কি হলো? যা। মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম না করে চলে গেলে ঠাকুর রাগ করবে না বুঝি? একবার ঠাকুর প্রণাম করে তারপরে এগোই, বুঝলি? তুমি দেখো ঠাকুর, বিজয় মাঠান নিশ্চয়ই বড় লজ্জায় পড়েছেন। ওনার ছেলে যে আমায় বিয়ে করতে চান না, এটা মুখ ফুটে উনি আমায় বলতে পারছেন না। আমি গিয়ে যেন ওনার সুবিধা করে দিতে পারি। অনিচ্ছায় আমায় যেন বিয়ে করতে না হয় ওনার ছেলেকে। মেজদির থেকে বড় আমার কাছে কেউ নেই। তুমি দেখো, দেখো ঠাকুর, আমি যেন আজ আকাশের মন থেকে নিজেকে মুছে দিতে পারি। আকাশ যেন স্বেচ্ছায় মেজদিকে বিয়ে করে। বেশি রোদে রোদে ঘুরিস না বোন, তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরে যাস, কেমন? তুইও তাড়াতাড়ি ফিরে যাস।
তুই নিশ্চয়ই আকাশের সাথে সুখী হওয়ার প্রার্থনা করলি মেজদি। তুই যা চাস তাই যেন হয়। চলো 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 পাল্টাই।